আমরা এই মুহূর্তে একটু রাজশাহীতে যেতে চাই, যেখানে আমাদের সহকর্মী আছেন মোস্তাফিজুর রহমান। তার থেকে আমরা একটু বিস্তারিত জানবো যে সেখানের আসনগুলোর আসলে কি ফলাফল। মোস্তাফিজ, আপনি আমাদের জানাবেন যে আপনি তো এখন আছেন রাজশাহীতে, যে আসনগুলো রয়েছে সেখানের ফলাফলগুলো আমাদের জানাবেন। কোনো জটিলতা আছে কিনা এই প্রাপ্ত ফলাফলগুলোতে? দেখুন, রাজশাহীতে 6টি আসন রয়েছে। মূলত 6টি আসনের মধ্যে কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা তিনি গণমাধ্যমের সামনে ফলাফল প্রকাশ করেছেন এবং তিনি যে বিষয়টি তুলে ধরেছেন, রাজশাহীতে 6টি আসনের মধ্যে 2টি আসন জামাত সমর্থিত প্রার্থী তারা বিজয়ী লাভ করেছেন এবং 4টিতে বিএনপি সমর্থিত যে ধানের শীষ প্রতীক যে প্রার্থী ছিল তারা বিজয়ী লাভ করেছে। এবং আসন ভিত্তিক যদি বলা হয়ে থাকে তাহলে রাজশাহী যে এক আসন রয়েছে তানুর গোদাগাড়ি, সেখানে মেজর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন বিএনপি সমর্থিত প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বিতা ছিলেন জামাতের নায়েবে আমির, তিনি ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, তার প্রতিদ্বন্দ্বিতা এখানে জামাত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। এবং রাজশাহী 2 আসনের কথা যদি বলা হয়ে থাকে, রাজশাহী 2 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী বলতে যেটি বোঝায়, অর্থাৎ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন মিজানুর রহমান মিনু, তিনি কিন্তু এখানে বেশ বড় ব্যবধানে এই রাজশাহী 2 বা অর্থাৎ সদর আসনে সেখানে তিনি জয়লাভ করেছেন। এবং রাজশাহী 3 অর্থাৎ পবা মোহনপুর, সেখানে অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তিনিও বিএনপি প্রার্থী, তিনি সেখানে বিজয়ী লাভ করেছেন এবং তার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাত সমর্থিত প্রার্থী। এবং 4 আসনে যদি বলা হয়ে থাকে, 4 আসন সেটি কিন্তু বিএনপির বেশ প্রভাব থাকলেও সেটি বিএনপির ঘরে যায়নি, সেটি জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন ডক্টর বারী, তিনি কিন্তু এই আসনটিতে বিজয়ী লাভ করেছেন। এবং 5 আসনে আমরা দেখেছিলাম যে সেখানে জামাত এবং বিএনপির মধ্যে বেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা বা বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেখানে কিন্তু বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম, তিনি সেখান থেকে বিজয়ী হয়েছেন। ঠিক একইভাবে জামাত রাজশাহী যে 6 আসন রয়েছে, 6 আসন থেকে আবু সাইদ চাঁদ তিনি বিজয়ী লাভ করেছেন। এবং আবু সাইদ চাঁদ নানাভাবেই কিন্তু বেশ আলোচিত ছিলেন বিএনপি থেকে, কেননা পতিত সরকারের সময় তিনি শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করার কারণে সারা দেশব্যাপী তার নামে মামলা হয়েছিল এবং তাকে কারাগারে যেতে হয়েছিল, নির্যাতনের শিকার হতে হয়েছিল, যার ফলে কিন্তু সারা দেশব্যাপী বেশ আলোচিত একটি নাম ছিল সে সময়। তো সেই কারণে দল থেকে তাকে মূল্যায়িত করা হয়েছে এবং তাকে নমিনেশন দেওয়া হয়েছিল এবং তিনি দলের সেই ভাবমূর্তি রক্ষা করেছেন এবং তিনি বিজয় এনে দিয়েছেন এই 6 আসনে। তো আমরা ঠিক এই 6টি আসনের বিজয়ের ফলাফল বললাম। আর ঠিক এর আগের যদি বলা হয়ে থাকে যে রাজশাহীতে ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 7:30 থেকে একটানা 4:30 পর্যন্ত রাজশাহীতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভোট কেন্দ্র ছিল 787টি ভোট কেন্দ্র ছিল। এবং বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বলা যেতে পারে যে অনেকটাই সুষ্ঠুভাবেই রাজশাহীতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। যদিও এখানে গণভোট এবং সংসদীয় আসনের ভোট একসাথে হতে দেখলাম এই প্রথম বাংলাদেশের ইতিহাসে। যেহেতু দুটিরই গণনা কার্যক্রম এখন পর্যন্ত চলছে, এখন পর্যন্ত গণভোটের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? যেই 6টি আসনের তথ্য আপনি আমাদেরকে দিচ্ছিলেন, এই 6টি আসনের মধ্যে গণভোটে হ্যাঁ বা নায়ের পক্ষে ভোট কেমন পড়েছে? দেখুন, যখন রিটার্নিং কর্মকর্তা এই ভোটগুলো ঘোষণা করছিলেন কিছুক্ষণ আগে এবং এরপরেই তিনি গণভোট নিয়ে তার যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি তিনি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরবেন। তবে আমাদের যে একাধিক সূত্র রয়েছে, সূত্র থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে প্রত্যেকটি আসনেই কিন্তু হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে এবং হ্যাঁ ভোটের পাল্লাটাই ভারী। এবং আমরা যতটুকু দেখেছি যে এখানে না ভোট সংখ্যা খুবই কম ছিল, অর্থাৎ নগণ্য ছিল। হয়তো আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণ পরে জেলার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন আফিয়া আক্তার, তিনি এই বিষয়টি তুলে ধরবেন এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমে কিন্তু তিনি জানাবেন যে রাজশাহীর যে 6টি আসন ছিল, 6টি আসনে হ্যাঁ ভোটের সংখ্যা বা এর যে পরিসংখ্যান সেটি উত্থাপিত হবে এবং সে বিষয়টি কিন্তু তুলে ধরা হবে। তো এখন পর্যন্ত বলা যেতে পারে রাজশাহীর যে 6টি আসন রয়েছিল, 6টি আসনের মধ্যে জামাত সমর্থিত 2টি আসন জয়লাভ, 2টি প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন এবং বিএনপি সমর্থিত 4জন প্রার্থী তারা বিজয়ী লাভ করেছেন। এবং এর মধ্যে আমরা একজন জামাত সমর্থিত প্রার্থী এই ভোট
ঘোষণা করা হয়, ফলাফল ঘোষণা করা হয়, সেই সময় তিনি উপস্থিত হয়েছিলেন এবং বিজয়ী প্রার্থী তিনি এক আসন থেকে বিজয়ী হয়েছিলেন। তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এবং তার কাছে জানতে চেয়েছিলাম তার অনুভূতি এবং নির্বাচনের পরিবেশ নিয়ে। তিনি যে বিষয়টি বলছিলেন যে তিনি ক্ষমতায় গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের ইতিহাসে যে কোথাও বরাদ্দ 1 টাকা পেলে সেটি 40 পয়সা খরচ হয়, বাকিটাই কিন্তু অন্য খাতে ব্যয় হয়ে যায় বা আত্মসাৎ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম হবে, অর্থাৎ তার এলাকার জন্য 1 টাকা বরাদ্দ হলে তিনি 1 টাকাই খরচ করবেন, এমনটি কিন্তু তিনি স্পেসিফিকভাবে এইভাবেই কিন্তু বলছিলেন। অর্থাৎ তিনি বলছিলেন যে এখানে কোনো নয়-ছয় হবে না, এবার নতুন বাংলাদেশ নতুনভাবে সাজাবেন, সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা যে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনগণ যে আস্থাটি তাদের উপরে রেখেছেন এবং তার সেই আস্থার প্রতিদান দিতে চান, সেই আস্থার প্রতিফলন জনগণ পেতে চায়, এমনটি কিন্তু যারা বিজয়ী হয়েছিলেন তারা কিন্তু বক্তব্যে এমনটি বলছিলেন। ঠিক ভোট গ্রহণ অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান ছিল প্রত্যেকটিতে কিন্তু বেশ আমরা দেখছিলাম কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী ছিল। এখানে পুলিশ, র্যাব এবং আনসার সদস্যরা তো এখানে ছিলেন, সেই সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা দেখেছিলাম যে এখানে সেনাবাহিনী এবং বিজিবি তাদের যে টহল ছিল, সতর্ক অবস্থানে ছিল। প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর টহল এবং সতর্ক অবস্থান, মনিটরিং সেল, এই বিষয়গুলো কিন্তু বেশ এবং মানুষের মধ্যে আস্থার যে জায়গাটি সেটি কিন্তু ফিরে এসেছিল। এবং রাজশাহীতে এইবার আমরা যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি সেখানে একটি বিষয় কিন্তু উল্লেখ করার মতো, সেখানে আমরা দেখেছিলাম যে পুরুষের তুলনায় এবার নারী ভোটার সংখ্যা, তাদের উপস্থিতি, এটি কিন্তু আমরা বেশ লক্ষণীয় দেখা গেছে। অর্থাৎ নারীরা, অর্থাৎ যখন দেখা গেছে যে নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা নেই তখন কিন্তু নারীরা এসেছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করে গেছেন। এবং নারীদের সকাল থেকে আমরা দেখেছিলাম দীর্ঘ সারি ছিল, যেটি এর আগের ঠিক ভোট গ্রহণ ক্ষেত্রে বা জাতীয় ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে একটু কিছুটা বেশ ব্যতিক্রম দেখা গেছিল। এইটি বলা যেতে পারে যে এইবার যে ভোট গ্রহণ অনুষ্ঠানে এবার পুরুষের পাশাপাশি নারীদের কিন্তু সমানতালে অংশগ্রহণ ছিল, সেই সাথে নতুন ভোটাররাও তো উপস্থিত ছিল। তো সব মিলে বলা যেতে পারে যে দিন শেষে একটা সুষ্ঠু এবং এখানে যে রিটার্নিং কর্মকর্তা যে বিষয়টি বলছিলেন যে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে, যে তাদের যে এত কর্মযোগ্য ছিল সেই ক্ষেত্রে তারা নিজেদেরকে অনেকটাই সফল দাবি করেছেন এবং দু একটি ছোটখাটো বিশৃঙ্খলা ছাড়া রাজশাহীতে অনেকটাই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে, এটি কিন্তু বলা হয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।